ইউরোপের আরও এক দেশে হামলা চালাবে রাশিয়া, এর মধ্যেই দেশটি সেরে ফেলেছে তার মহড়াও। সাম্প্রতিক সময়ে ইউরোপ জুড়ে যে ড্রোন অনুপ্রবেশ দেখা যাচ্ছে তাকে উল্লেখ করে এই সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের শাসক ভ্লাদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার সর্বশেষ ইউরোপীয় আকাশ সীমা লঙ্ঘন কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে আছে দেশটির বড় কোনো কৌশল। যুদ্ধক্ষেত্র রাশিয়ার ধারাবাহিক বিজয় ঠেকাতে নতুন কৌশল নিয়ে কাজ করছে ইউক্রেন ও সম্মিলিত পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘন ঘন বৈঠকও করছেন জেলেনস্কি। সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পরেও বৈঠক করেন এই দুই নেতা। বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন না। তিনি অন্য কোনো দেশে আক্রমণ করবেন, কোথায় কেউ জানে না, কিন্তু তিনি সেটাই করবেন। জেলেনস্কির মতে ডেনমার্ক, পোল্যান্ড ও রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন দেখা যাচ্ছে। এস্তোনিয়ার আকাশ সীমায়ও রুশ যুদ্ধবিমান প্রবেশ করেছে। এসব মূলত ন্যাটোর প্রতিরক্ষা শক্তি যাচাইয়ের অংশ। শুধু তাই নয়, শুক্রবার রাতে ডেনমার্কের একটি সেনা ঘাঁটির ওপর ও শনিবার নরওয়ের একটি ঘাঁটির ওপর ড্রোন দেখা গেছে। এ মাসের শুরুতে 92টি ড্রোন একযোগে পোল্যান্ডের দিকে ধেয়ে আসে। এর বেশিরভাগ ধ্বংস হলেও 19টি ভেতরে প্রবেশ করে এবং এর মধ্যে 4টি গুলি করে নামায় পুলিশ বাহিনী। জেলেনস্কি আরও জানান, কয়েকটি ইউরোপীয় দেশ শীঘ্রই ইউক্রেনে প্রতিনিধি পাঠাবে রাশিয়ার আকাশ হামলা প্রতিরোধের বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ নিতে। নিউজ ডেস্ক, মানবজমিন।